4টে বেজে গেল, এখনো অবধি ভাগ্যশ্রী সরকার নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। একটা কথা শুনে রাখুন, আজ যদি ও নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে তাহলে আপনারা কিন্তু কেউ ছেড়ে দেবেন না। ওকে বাড়ির থেকে টেনে হিজড়ে বার করবেন। আমি আজ ওর মুখে চুনকালি লাগাবো। ও যা অন্যায় করেছে এটাই ওর শাস্তি হওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। ভাগ্যশ্রী সরকারকে শুধু বাড়ি থেকে বের করবো না, ওকে টানতে টানতে থানাতেও নিয়ে যাব। দেখুন ম্যাডাম, আমি কিন্তু আজকে নোটিশটা নিয়ে এসেছি। ভাগ্যশ্রী আর বদিরা যে সত্যি কথাটা বলেছে সেটা যদি ওরা প্রমাণ করতে না পারে না, ওদের দোকানে কিন্তু তালা পড়বে। চলুন চলুন, বলুন সবাইকে সত্যি কথাটা। বড়দা ভাই, আমি প্রেসের লোক আর পুলিশকে ফোন করে দিচ্ছি, এক্ষুনি আসছে। ও মাই গড, মিস্টার পাল বর্তাবাইদের সাথে কেন এসেছেন? আমায় ড্যাডিকে ইনফর্ম করতে হবে তাড়াতাড়ি। এসব কি হচ্ছে বোধহয়? কেন ওনাকে এভাবে টানতে টানতে নিয়ে এসেছো? মামি, এক্ষুনি সব সত্যিটা জানতে পারবে। আপনি নিজে মুখে সত্যিটা বলবেন না আমি রেকর্ডিংটা চালাবো? কিসের রেকর্ডিং? এসব কি হচ্ছে? কি নাটক শুরু করলি ভাগ্যশ্রী? আপনারা ফোন করেছিলেন? হ্যাঁ, আমরাই ফোন করেছিলাম যাতে আপনাদের প্রমাণটা দিতে পারি। আপনাদের এখানে ডাকার কারণটা হচ্ছে আপনাদের সত্যিটা জানানোর জন্য। আমি আপনাদের কথা দিয়েছিলাম 48 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে দেব যে আমি নির্দোষ। 48 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করব যে মিস্টার পালের সমস্ত টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি। আজ সেটাই আমি প্রমাণ করব। হিমাদ্রিবাবু, আপনি যেমন যেমন বলেছিলেন ওই বোধায়ন সরকার আর ভাগ্যশ্রী সরকার নামে মিথ্যে আমি বলে ফেলেছি। সবার সামনে মিথ্যে বলেছি। পাড়ার লোকজন আর মিডিয়া সবাই ওদের জোচ্চোর ভাবছে। এবার হিমাদ্রিবাবু, আমার ওই 20 লাখ টাকাটা। 20 লাখ? হ্যাঁ, তাই তো বলেছিলেন হিমাদ্রিবাবু। আগে 20 লাখ আর কাজ মিটে গেলে আবার 20 লাখ। কোথায় পালাচ্ছেন? কোথায় পালাচ্ছেন? এদিকে আসুন, এখানে দাঁড়ান চুপ করে। এবার স্বীকার করুন
যে আপনি ভাগ্যশ্রী সরকারকে বদনাম করার জন্য এই ষড়যন্ত্র করেছেন? বলুন, বলুন আপনি জোচ্চোর, আপনি মিথ্যাবাদী। হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে বলেছি, আমি স্বীকার করছি। যে আমার আর আমার স্ত্রী অনেক টাকার দরকার ছিল, কিন্তু ওই হিমাদ্রি গুপ্ত অনেক অনেক টাকা দেবেন বলেছিলেন যদি মিথ্যে বলি। ভাগ্যলক্ষ্মী স্টোর্স আমার সব টাকা শোধ করে দিয়েছেন, কোনো বকেয়া টাকা নেই। আমি স্বীকার করছি স্যার, ভাগ্যশ্রী সরকার চিটিংবাজ নয়, উনি খুব সৎ মানুষ। আমার অন্যায় হয়ে গেছে স্যার, আমি ভুল করে ফেলেছি, আমি ক্ষমা চাইছি স্যার, আমি ক্ষমা চাইছি। খুব বড় ভুল করে ফেলেছি স্যার, লোভে পাপ করে ফেলেছি, ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। সরি প্রধান বাবু, আপনাদের শুধু হ্যারাস হতে হলো। আপনারা চিন্তা করবেন না, আমি এদের সব অ্যারেস্ট করে নিচ্ছি। এই এনাদের সব অ্যারেস্ট করো, আর আমি বাকি রিপোর্টটা লিখে নিয়ে যাচ্ছি। যাও। মাসি, তোমার ছোট মেয়ের খুব ভালো পরিবারে বিয়ে হয়েছে, এনারা খুব ভালো মানুষ। বদিদা, আমাদের ক্ষমা করে দিও, আসলে তোমাদের উপর সন্দেহ করাটা আমাদের উচিত হয়নি। সত্যি তো, তোমরা কাউকে ঠকাতেই পারো না। ওই ভদ্রমহিলার ওনার স্বামীর কথা শুনে আমরা তোমাদের ভুল বুঝে ফেলেছি, আমাদের ক্ষমা করে দিও বদিদা। আমাদেরও ক্ষমা করে দিবেন ভাগ্যশ্রী। একজন মহিলাকে ন্যায় পাইয়ে দিতে গিয়ে সব কিছু ঠিক মতো আগে থেকে বিচার না করে অন্য আরেকজন মহিলার ওপর বড় অন্যায় করে ফেলেছি। সব কিছু আগে থেকে খতিয়ে দেখা উচিত ছিল আমাদের, আমাদের ক্ষমা করে দেবেন। না না, ক্ষমা চাওয়ার কি আছে, আসলে পরিস্থিতিটাই এমন ছিল যে মিথ্যাটাকে সত্যি বলে মনে হচ্ছিল। আমি তো এটা ভেবে খুশি হচ্ছি যে আমি আমার মায়ের স্বপ্ন এই ভাগ্যলক্ষ্মী স্টোর্সের সুনামটা ধরে রাখতে পেরেছি। সেটাকে নষ্ট হতে দিইনি। এগুলো কিসের ডেকোরেশন? আরে মেজদাব একটু ওয়েট করে যা, আজকে একটা বড় অকেশন আছে বাড়িতে। কিন্তু অকেশনটা কি সেটাই তো বুঝতে পারছি না। সারপ্রাইজ মানে? এই সারপ্রাইজটা শুধু তোমার জন্য। আমাদের বিয়েটাকে আমি আইনি স্বীকৃতি দিতে চাইছি, আমি রেজিস্ট্রি করতে চাই ভাগ্যশ্রী।